তুমি পায়েলের রূপ এখনো দেখোনি। বাপরে, দেখিনি কি গো? একেবারে সেই প্রায় কাঁকড়া বিছের মতো, সব সময় হুল তুলে আছে ফোটানোর জন্য। যাই হোক, পায়েল, চেষ্টা করে দেখতে পারো আমাকে হুল ফোটানোর। অবশ্য চারদিকে এত বিষে জর্জরিত হয়ে আছি না, আমার মনে হয় না তোমার বিষটা খুব একটা এফেক্ট করবে বলে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখো পায়েল, আমাকে তুমি টাপুর বলা বন্ধ করো, বৌদি বলা প্র্যাকটিস করো। দিদি, আমি চললাম। মানে ভেবেছিলাম এরপর তোমার ভাই, আমার মেয়েরা সবাই আসবে, কটা দিন একটু হইচই করে কাটাবো। এসেছিলাম সন্দীপের বউকে দেখতে, ও বউ দেখা স্বাদ আমার মিটে গেছে। ওটা বউ, কি দজ্জাল রে বাবা, মা মাসি জ্ঞান করে না, এক করে কথা শুনিয়েই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওটাকে তুমি রেখেছো কেন বাড়িতে? কথায় বলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, আর টাকা ছড়ালে মেয়ের অভাব হবে? পাত্র এত ধনী পরিবারের, তার জন্যে পাত্রীর অভাব হবে? জানি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। অবশ্য আপনার যা কণ্ঠস্বর, তাতে তো এই বাড়িতে কোনো কাককে বসারও সাহস পাবে না। আবার তুমি এসেছো? টাপুর, তুমি ভুলে যেও না উনি আমাদের গেস্ট। মা, জানি তো, সেই জন্য তো ওনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি কোনো অন্যায় করে থাকি আমায় ক্ষমা করবেন মামি। সুটকেসটা রাখুন। মানে? মামি, আপনি তো বলেছেন আপনি হলেন সোনার বেটি, 4 ভরি দিয়ে 5 ভরি আদায় করেন। এবার আমার কাছ থেকে তো 5 ভরি উসুল করেননি। মানে? দেখুন, আপনি আমাকে 4 ভরি একটা সোনার হার দিয়েছিলেন তো। এবার আমি তো আপনাকে কোনো 5 ভরি সোনার হার গিফট করিনি, তার মানে তো আপনি উসুল করতে পারলেন না আমার কাছ থেকে, তাই না? মানে? মামি, আপনি ভুলে গেলেন। আরে, আপনি তো আমাকে 4 ভরি একটা সোনার হার দিয়েছিলেন তো। এবার আমি তো আপনাকে কোনো 5 ভরি কোনো সোনার হার গিফট করিনি, তার মানে তো 5 ভরি উসুল হলো না, না? মা, আমি না পায়েলদের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। আমি 3 জন পাত্রকে পছন্দ করে রেখেছি, আপনি তার মধ্যে থেকে বেছে নেবেন। তুমি পায়েলের জন্য পাত্র দেখছো? তুমি? হ্যাঁ মা, দেখুন, আপনি তো কোনো উদ্যোগ নেবেন না। এবার একজন তো আইবুড়ো থাকতে থাকতে বয়সী হয়ে গেল, এখন সবার সর্বনাশ করে বেড়াচ্ছে। তো আরেকজনেরও যদি সেম দশা হয়, তাহলে তো আপনার পরিবারের সর্বনাশের 16 কলা পূর্ণ হয়ে যাবে। আর পায়েল দিয়ে দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানে, মেয়েটার বিয়ে দিয়েই দিই। পাত্র কিরকম? ভালো পাত্রই দেখেছি, দেখবেন আপনাদের খুব পছন্দ হবে।
আমি আমার ননদের জন্য সেরা পাত্র বেছে আনবো। ভালো নন্দাই না পেলে কি আর রসিকতা করে মজা পাবো বলুন? ও কিন্তু তোমাকেও সম্মোহন করে নেবে। ভালো চাও তো বাড়ির থেকে তাড়াও। তাড়াবো কি করে? ওর মধ্যে তো আমি কোনো রকম খুঁত দেখতে পাচ্ছি না। আরে দুধ খুদ আমি বের করে নেব। বাড়িতে তোমার আর এক বউ আছে না, টুপুর, ওর বোন, দুজনে মিলে এমন খুদ বার করব, তারপর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কি হলো পারিজাত, এত রাত হলো? পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। কেন? টুপুর যেমন করে হোক আবার বিজনেসটাকে দাঁড় করাতে হবে। অনেক টাকার প্রয়োজন। এই বাড়িটাকে যেমন করে হোক বন্ধক থেকে ছাড়াতে হবে। এখন কি থেকে কি হবে, কি করে কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না, মাথা কাজ করছে না। ও আচ্ছা, এই শোনো না, বলছি কি যে পুজোর জন্য কিছু শপিং করবে না তুমি? আমি তো মাকে ওই বাড়িতে বড় মুখ করে বলে এলাম যে এই বাড়ির লোকেদের জন্য যা যা জিনিসপত্র দিতে হবে আমি কেনাকাটা করে দেবো ওদের। আমার সময় নেই। উফ, তোমার না কিছুতেই সময় হবে না, না না পুজোর শপিং করার জন্য সময় আছে, না বাড়ির কোনো কাজ সামলানোর জন্য সময় আছে। তো এমনকি এটাও কি জানো তুমি যে পাইলের বিয়ে ঠিক হচ্ছে? সেই খবরটা রাখো। হোয়াট? পায়েলের বিয়ে ঠিক হচ্ছে? হ্যাঁ, তোমার ভাইয়ের বউ ছেলে দেখছে। ও দ্যাটস গ্রেট। যাক, তাহলে ওই পায়েলের আইবুড়ো নামটা অ্যাটলিস্ট খুঁজবে। তা বলছিলাম যে পায়েল কি রাজি হয়েছে? কেন রাজি হবে? কাপুরের তো পছন্দ টিপিক্যাল ওই মধ্যবিত্ত চাকুরিজীবী, যাদের মাইনে 15 থেকে 20,000 টাকা। পায়েলের সেটা পছন্দ হবে কেন? পায়েল যে শাড়িগুলো পরে তার দামই তো এক একটা 15,000 টাকা। সেই শাড়ি পরাও ঘুচে যাবে। মানে জানো না? কি জানি। ও এখন সবার গাড়ি চড়া বন্ধ করে দেবে, তাতে ড্রাইভারের খরচাটা বাঁচবে। অযথা টেলিফোন ইউজ করা যাবে না, ইলেকট্রিক বিল কমাতে হবে, বাইরে জামা কাপড় আয়রন করতে পাঠানো যাবে না। আবার কি বলছে জানো, নাকি রাধুনিকেও ছাড়িয়ে দেবে। দ্যাটস গ্রেট। অ্যাটলিস্ট কেউ তো আছে যে এই বাড়িতে এইসব ব্যাপার নিয়ে ভাবছে। ও, তার মানে তুমি এটা সাপোর্ট করো? সাপোর্ট? পিসি, ও তো কিছু ভুল বলছে না। মিস্টার সেন, উচ্ছেদ তো আমি করতে চাইছি আপনাকে। আপনার ভাইয়ের বউ টাপুর চৌধুরী আমাকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল সে নাকি আমায় দেখে নেবে। লেটস সি টাপুর চৌধুরী কি করে আপনার পরিবারকে বাঁচায়। আই টাপুর টুপুর হয়ে রই